এপ্রিল থেকেই রাজ্যে বেকার ভাতা। বাংলার যুবসাথী নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। অগস্ট মাসে একসঙ্গে 4 মাসের ভাতা অ্যাকাউন্টে। মাসে বেকার ভাতা 1500 টাকা। 21 থেকে 40 বছর বয়সীদের বেকার ভাতা। আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করবো, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলে ঠিক করেছি। কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, বেকার ভাতা চালু হয়ে যাচ্ছে ভোটের আগে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবনার বিষয় এটা, কিভাবে নাম রেজিস্টার করতে পারবেন তারা? দেখো, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য সরকার এর জন্য ক্যাম্প করবে। 294টি বিধানসভার জন্য 294টি ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি হবে। এই ক্যাম্পে আসবেন ইচ্ছুক যুবক যুবতীরা যারা এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে চান। তারা একটি আবেদনপত্র নিয়ে আসবেন। সেই আবেদনপত্র ক্যাম্পে যারা আধিকারিকরা বসে থাকবেন, বিশেষ করে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অর্থাৎ যুব কল্যাণ দপ্তরের যে আধিকারিক বসে থাকবেন সেই ক্যাম্পে, তার কাছে সেই আবেদনপত্রটি দেবেন। আবেদনপত্রটি দেওয়ার পরে তার নাম অর্থাৎ তার যে আবেদন এবং সেই আবেদনের সঙ্গে তিনি যে ডকুমেন্টসগুলি দেবেন সেগুলি স্ক্রুটিনি করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে জানিয়ে দেওয়া হবে। এই প্রত্যেকটি বিধানসভায় কোথায় ক্যাম্প হবে সেটিও রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে যে কোন এলাকায় তার বিধানসভায় এই ক্যাম্পটি করা হচ্ছে। এই ক্যাম্পের মাধ্যমেই ইচ্ছুক যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। তারা যদি কোনো স্কলারশিপ পেয়েও থাকেন তাহলেও এই প্রকল্পের জন্য তারা আবেদন করতে পারবেন। তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই নাম নথিভুক্তের প্রক্রিয়া চলবে, অর্থাৎ ইচ্ছুক যুবক যুবতীরা যারা মাধ্যমিক পাস তারা এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। বেশ, যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 2026 এপ্রিল থেকেই কার্যকর প্রকল্প। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, so 30 lakhs youth will be motivated and generated. বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতার যে ব্যাপারটা নতুন করে অনেকদিন পরে চালু হলো এবং এতটা বেশিভাবে চালু হলো, এটা কিন্তু একটা সেই অর্থে মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার কেবলমাত্র নারীরা নন,
পুরুষ, নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। সুতরাং এটা একদিক থেকে আরো বড় ইনক্লুসিভ, অনেকটা বড় মাস্টার স্ট্রোক। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। সামান্য পরিমাণ টাকা যদি তারা সাপোর্ট পায় এবং তারা যদি বোঝে যে গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে আমার পুশ করছে যে আমাদের নিজেদের জীবনে যদি আরো উন্নতি করতে পারি, আমরা যদি কিছু স্কিল সেট বাড়াতে পারি, কোনো চাকরি খুঁজে বার করতে পারি, কোনো ব্যবসায় নামতে পারি, কিছু একটা সাপোর্ট করতে পারি, এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে। এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কীভাবে তারা দাঁড়াবে। সবারই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা। বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ। লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটে একবারও বাংলার উল্লেখ নেই বলে তো ডানকুনি ফ্রেট করিডোরও আগের ঘোষণা বলে দাবি। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন, এমনটাই দাবি। सर 85 मिनट्स का फाइनेंस मिनिस्टर का स्पीच था। बंगाल वाज नॉट इवन मेंशन्ड वंस। Even the freight corridor from Dankuni, referenced in this very budget, was originally announced by the then railway minister in 2009, which was Mamata Banerjee, who is now the Chief Minister of West Bengal. The Constitution promises equality among states, but this government practices preference. Allies are funded while opponents are starved. So this is not a model of cooperative federalism. This is a model of subscription-based federalism. বাংলাকে বকেয়া বঞ্চনার অভিযোগ। লোকসভায় অভিষেকের নিশানায় কেন্দ্র। 1,96,000 কোটি টাকা বকেয়ার অভিযোগ। রাজ্যকে বঞ্চনার অভিযোগ অভিষেকের। Sir, I come from an India that thunders sabka saath, sabka vikas from every podium. And I come from an India where West Bengal's rightful dues to the tune of 1,96,000 crores are frozen in cold bureaucratic silence. Sir, what is withheld is not just money. What is withheld is dignity. What is withheld is constitutional promise that every Indian, every state stands equal before the union. This is not governance or federalism, sir. This is a message that you stand in line or you'll be made to pay the price. বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। স্বনির্ভর চ্যালেঞ্জ বাংলার চ্যালেঞ্জ অভিষেকের। 3 moments of history: 2016, 2021 and 2024. 3 elections, 3 verdicts, 3 decisive defeats for the BJP in West Bengal. A fourth one is no longer a warning, it is approaching. So the government want to punish Bengal, let them proceed, we won't bow. You want to freeze our funds, we will persist. PM आवास से लेके सड़क से लेके मनरेगा से लेके सारे पैसे बंगाल के पिछले 5 साल से ये सरकार ने रोक के रखा है। प्रधानमंत्री ने आत्मनिर्भर भारत की बात किया है, हम स्वनिर्भर बंगाल क्या होता है काम करके दिखाया है। You want to freeze our funds, we will persist. You want to profile and persecute our youth, we will protect them. Bengal's spine was not ever bent by surrender and is not for sale. Go ahead, send your audits, we will answer them. But remember this, files can be frozen, funds can be stalled, voices can be suppressed, but memories can't be erased. When the people rise and the ballot breaks the silence, we will settle the final account. জেলায় জেলায় নেতাদের দাদাগিরি। দার্জিলিংয়ের নকশাল বাড়িতে দোকানে ঢুকে ভাঙচুরের অভিযোগ। যুব নেতার ভিডিও ভাইরাল। অভিযুক্তকে দল থেকে সাসপেন্ড তৃণমূলের। কোচবিহারের মাথা ভাঙায় বাজারে মাতলামি আরেক নেতার। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ডাক্তারকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার। দার্জিলিংয়ের নকশালবাড়ি, এখানকার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী তপন পালের দোকান। 6 ফেব্রুয়ারি রাতে এই দোকানে ভাঙচুরের অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল।
ব্যবসায়ীর অভিযোগ, সেদিন রাত 1টা নাগাদ দোকানে আচমকা চড়াও হন যুব তৃণমূল নেতা পার্থসারথী মুখোপাধ্যায় সহ কয়েকজন। ব্যবসায়ীর অভিযোগ, দোকানে পার্থসারথী সহ কয়েকজন নেশার সামগ্রী খোঁজেন, না পেয়ে প্রথমে হম্বিতম্বি, পরে দোকানে ভাঙচুর করা হয়। না সেরকম কিছু একটা জানি না। না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। হ্যাঁ, একটু তো আতঙ্কেই আছেন। আমার হাজবেন্ডের যাতে ক্ষতি না হয় এটাই আমি চাই। মত্ত অবস্থায় দোকান ভাঙচুরের অভিযোগে পুলিশ পার্থসারথীকে গ্রেফতার করে, পরে থানা থেকেই জামিন হয়। একটা দুটো অব্দি ওর দোকান খোলা থাকে, ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে মানে দোকানওয়ালা রাত্রেবেলা। এবং ওর দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। সেটা নিয়ে তর্ক বিতর্ক যখন হয়, আমি সহ্য করতে না পেরে সেই দোকানের ভিতরে ঢুকি। সেই দোকানের ভিতরে ঢুকে আমি ভিতরে প্রথমে খুঁজতে যাই যে কি কি ওর দোকানের ভিতরে অবৈধ পাওয়া যায়। সেটা যখন আমি পাই না তখন আমি দোকানটা ভাঙচুর শুরু করি। এদিন ব্যবসায়ীর বাড়িতে যান দার্জিলিং জেলা তৃণমূল নেতারা, অভিযুক্তকে শোকজ করা হয়। 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো উত্তর আমরা পেলাম না। পার্টির পদ থেকে ওনাকে আমরা সরাই দিলাম। এটা তৃণমূল কংগ্রেস, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। ব্যবসায়ীর বাড়িতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনও। গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম এখন অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তারপরে আবার যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব তাদেরকে থানা থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরো বেশি বেড়ে যাওয়ার কথা। সোমবার থানায় অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। দার্জিলিং এর পুলিশ সুপার জানিয়েছেন, আগে অভিযোগ পেলে আগেই অভিযুক্তকে আদালতে পাঠাতো পুলিশ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোচবিহারের মাথাভাঙা, এখানে আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য পূর্ণচন্দ্র ডাকুয়ার মাতলামির ভিডিও ভাইরাল। চেনাকাটা বাজারে অবাক কীর্তি, শুধু মাতলামিই নয়, ভাইরাল ভিডিও গালিগালাজও শোনা গেছে তার মুখে। জানা গেছে ওই তৃণমূল নেতা মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েতের সদস্য। তিনি নাকি এমন কাণ্ড হামেশাই করেন। খোঁজ নিয়ে দেখছি, যদি করে থাকে অত্যন্ত নিন্দনীয়। জনপ্রতিনিধি হয়ে এই আচরণ জনপ্রতিনিধির পক্ষে শোভনীয় নয়। আমরা দলীয় স্তরে তদন্ত করে দেখব, আর যদি দেখি ঘটনা সত্য, তাহলে আমরা জেলা স্তরে আলোচনা করব। এই ধরনের পঞ্চায়েতরা এবং এই ধরনের পার্টির নেতারা মদ্যপান করে ভরা বাজারে, তৃণমূলের কাছে এটা অস্বাভাবিক কিছু না। আর প্রশাসন বলে এখন কিছু নেই। প্রশাসন যদি ঠিকমতো তার কাজ করতো, তাহলে পরে মদ্যপানি বা সবখানে চলতো কী করে? আর মদ্যপান করে এত ওপেন বাজারেও কি করে এরকম? আর মানুষের প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, মানুষ ভয় পায়। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানকার ভাদুতলার বাসিন্দা নিখিল কুমার ঘোষ, পেশায় ডাক্তার, বাড়িতেই চেম্বার। তাঁকে মারধরের অভিযোগ কর্ণগড়ের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে অসুস্থ এক বৃদ্ধাকে বাড়িতে গিয়ে দেখতে বলেন অঞ্চল সভাপতি কাঞ্চন চক্রবর্তী। চিকিৎসকের দাবি তিনি বাড়ি গিয়ে রোগী দেখেন না, তাই রাজি হননি। অভিযোগ, এর জেরে তাকে চেম্বারেই মারধর করেন ওই তৃণমূল নেতা। এমনকি বৃদ্ধার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে বাধ্য হন তিনি। শালবনী থানায় অভিযোগ করেন আক্রান্ত চিকিৎসক। চন্দন চক্রবর্তী বলে একটা ছেলে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওর মায়ের শরীর খারাপ বললো যে মাকে একটু দেখতে চলুন। আর বিগত কয়েক বছর যাবৎ আমি রুগী দেখতে যাওয়া বন্ধই করে দিয়েছি। কাঞ্চন চক্রবর্তী ওখানে নেতা মদ খেয়ে এসে খুব গালাগালি করছে। আমাকে বলছে তোর শালা তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়চাপড় কয়েকটা দিল। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কমপ্লেন তো যে কেউ তো করতেই পারে, করছে দাদা। 4 বার গেছিলেন চেম্বারে, 4 বার গেছিলেন, উনি আসেননি। দিয়ে তারপর আপনি যান? আমি যাই, আমি উনাকে দমকিলি আসি। উনি তো বিজেপি করে না।
সামাজিক লজ্জা, মেদিনীপুরের লজ্জা। একজন ডাক্তারের উপরে তৃণমূলের নেতা পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়, তার উপরে তাকে মারধর করা হয়েছে, অথচ তিনি কমপ্লেন করেছেন শালবনী থানায়। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। স্পেসিফিক কাঞ্চন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারবাবু এনেছেন লিখিতভাবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিউজ 18 বাংলা। বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সওয়াল মজিদ মাস্টারে, রাজ্যের উন্নয়নের স্বার্থে মমতার হাত শক্ত করার সওয়াল। একসময় সিপিআইএম এর দুর্দণ্ড প্রতাপ নেতা মজিদ মাস্টার, নিজের প্রাক্তন দল সিপিআইএম কেও তো সাম্প্রদায়িক আঁতাতের অভিযোগে নীতিভ্রষ্ট বলে তো উন্নয়নের জন্য তৃণমূলকেই ভোট বলে সওয়াল। লক্ষ্মীর ভান্ডারেরও প্রশংসা শাসনের প্রাক্তন বাম নেতা। বিজেপিকে যারা প্রতিহত করবার চেষ্টা করবে, আমি তাদের সেই কাজকে সমর্থন করব। মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছেন তার আদর্শ মতো, আমি এটাকে সমর্থন করি। 26 সালে আমি বিজেপিকে ঠেকাবার জন্য, বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য আমার ভোটটা যে জিতে বিজেপিকে ঠেকাতে পারবে এমন দলকেই দেবো, সেটা হলো তৃণমূল কংগ্রেস। এর আগেও কি সমর্থন করেছেন? হ্যাঁ, 2021 সালে করেছি, ভোট দিয়েছি একই কারণে। মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার বলে যে প্রকল্পটা খুবই জনপ্রিয়, সেই প্রকল্প সম্পর্কে আমার বক্তব্য যে প্রকল্পটি খুবই ভালো। শনিবার থেকে নিখোঁজ, মঙ্গলবার জঙ্গলে উদ্ধার ক্লাস 10-এর ছাত্রের রক্তাক্ত পচা গলা দেহ। শিলিগুড়ির মাটিগাড়ায় এই ছাত্র খুনে মূল অভিযুক্ত রাজ পাসওয়ান পলাতক। গ্রেপ্তার এক নাবালক। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে ত্রিকোণ প্রেমের জেরে খুন করেছে রাজ। শিলিগুড়ির মাটিগাড়া, এখানকার শিমুলতলার বাসিন্দা ক্লাস 10-এর পড়ুয়া। শুকনার জঙ্গল থেকে মঙ্গলবার নাবালকের রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল, রাত 10টা থেকে ফোন অফ। দুশ্চিন্তায় সেদিনই মাটিগাড়া থানায় অভিযোগ জানান পরিজনেরা। তদন্তে নেমে পুলিশ এক নাবালককে গ্রেফতার করে। তাকে জেরা করে ছাত্রের দেহের হদিশ পায় পুলিশ। বন্ধু বান্ধবের বাড়ি গেছে, সকাল রাতে আসছে, তাকে যাদেরকে সন্দেহ করা হয়েছে তারাটার দিকে গিয়েছিলাম, স্বীকার করে শুনতে পারি 1 মাস আগে তিনজন মিলে আমাদের ভাইয়ের সাথে ওই টোটোওয়ালার মারামারি হয়, বিবাদ হয়। পরে আমরা সকালে গিয়ে দেখি ও নাই। আমরা তো আগে জানতাম না, পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি। পরে যখন দেখি 10টা পার হয়ে গেছে, বাড়ি আসে না, তখন আমরা খোঁজাখুঁজি করছি। পরিবারের নিশানায় স্থানীয় যুবক রাজ পাসওয়ান। তার বিরুদ্ধে শনিবার থানায় অপহরণের অভিযোগ করে পরিবার। এরপর পুলিশ ওই নাবালককে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে ত্রিকোণ প্রেমের জেরে নাবালককে খুন করেছে রাজ পাসওয়ান। ধৃতের দাবি, এলাকারই এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল নাবালক ছাত্রের। ওই কিশোরীর সঙ্গে নাকি সম্পর্ক ছিল রাজেরও। এই নিয়ে মাসখানেক আগে নাবালকের সঙ্গে রাজের ঝামেলা হয়। তখনই রাজ হুমকি দেয় বলে দাবি ধৃতর। सर अभी कितने जन तक को अरेस्ट किया गया है सर? अभी एक को अरेस्ट किया गया है। सर उम्र क्या होगी सर उसकी? उम्र 15-16 साल है। পুলিশের আরো দাবি, জেরায় ধৃত জানিয়েছে শনিবার সন্ধে বাড়ি থেকে ওই ছাত্রকে ডাকে রাজ, নিয়ে যায় শুকনার জঙ্গলে। সেখানে দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপর তুমুল বচসা। কোমর থেকে বেল্ট বের করে ছাত্রের গলায় পেঁচিয়ে ধরে রাজ, শ্বাস রোধ করে খুন করে। এরপর জঙ্গলে দেহ ফেলে পালিয়ে যায়। উত্তরবঙ্গ মেডিকেলে ময়নাতদন্ত হয়েছে। মঙ্গলবার ছাত্রের বাড়িতে যায় পুলিশ। পরিবারের দাবি, ছাত্রকে খুনে রাজের সঙ্গে আরো কেউ জড়িত। কাপড়টা যখন খুলে দেখলাম বস্তাটা, দেখি আমার ভাগ্নিয়া শনিবার রাত্রি হয়েছে ফরেস্টের ভিতরে রেখে দিয়েছে। ওইটা কয়জন ছিল বলতে কোনো একাধার তো হয়নি। এনে সময় যে ছেলে কি রাজ নাম কি, দাদাও জড়িত আছে। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজের টেরিটরিটাকে কন্ট্রোল করা। বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু তাদের ব্রেনটাও চেঞ্জ হয়েছে।
যেই সব ব্রেন এই রকম ঝুঁকি এবং বিপদ থেকে এড়িয়ে না গিয়ে ক্ষণিকের উগ্রতায় অ্যাক্ট করে, তৈরি হয় ক্রিমিনাল। এইখানে সেই রকমই একটা ক্রাইম হয়েছে। কোনো রকম এমপ্যাথি সিম্প্যাথি না রেখে হঠাৎ করে তাকে প্ল্যান করে কোথাও নিয়ে গিয়ে তাকে খুন করাটা, এটা প্রি প্ল্যান্ড মার্ডার ছাড়া আর কিছু বলা যায় না। সাইকোপ্যাথিক ইন্ডিভিজুয়ালরা এটা করে। নিউজ 18 বাংলা। দামোদরের উপর ব্রিজ, আর সেই ব্রিজের একেবারে গোড়া থেকে তোলা হচ্ছে বালি। হাওড়ার আমতায় চাঞ্চল্যকর অভিযোগ। নদীর বুকে নামানো হয়েছে মেশিন, মেশিন দিয়ে তোলা হচ্ছে বালি। হাওড়ার আমতা দিয়ে বয়ে গিয়েছে দামোদর, দামোদরের ওপরে বেতাই ব্রিজ। অভিযোগ, আমতা থেকে উদয়নারায়ণপুর সংযোগকারী এই ব্রিজের একেবারে গোড়া থেকে দেদার তোলা হচ্ছে বালি। হপ্তাহ দুয়েকের বেশি আর কম না। এবার কি ব্রিজের সামনে থেকে বালি তোলা যায়? সম্ভব নয়, ক্ষতি তো হতেই পারে। পুলিশ তো আমরা চোখে দেখিনি এখন অব্দি দাদা। প্রতিদিনই সকালে বালি তোলে, তাই তো? সকালে দুপুরে সবসময় তোলে প্রায়। অভিযোগের আঙুল আমতারি বাসিন্দা তাপস টাকের দিকে। বালিটা কখন থেকে তুলছেন আপনি? হ্যাঁ, কার খাদান এটা? আর তাপসটা কি তুলতে বলেছে? স্যার আমরা ঠিক জানি না, আমরা কাজ এসেছি। হ্যাঁ, আমাদেরকে বলেছিল বলে আমরা। কে বলেছিল এটা? এখানে করেছি খাদমান। তাপস টাকের দাবি, একটি ঠিকা সংস্থা তাকে বালি তোলার দায়িত্ব দিয়েছে। এর জন্য সেচ দপ্তরের থেকে অনুমতি নেওয়া হয়েছে। অভিযোগ, বেনিয়ম হয়েছে অন্য জায়গায়। নিয়ম অনুযায়ী অনুমতি থাকলেও ব্রিজের 300 মিটারের মধ্যে বালি তোলা যায় না। এক্ষেত্রে একেবারে ব্রিজের গোড়া থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। তিন দিন আগে যখন বালি তোলা স্টার্ট হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতাতে ওসি আমতাকে বলেছি ইমিডিয়েটলি যারা করছে তাদেরকে অ্যারেস্ট করুন এবং বালি তোলা বন্ধ করুন। সঙ্গে সঙ্গে ওসি র্যাব নিয়ে, বিরাট পুলিশ বাহিনী নিয়ে বন্ধ করেছে। আবার শুন সকাল থেকে হচ্ছে। ব্রিজের গোড়া থেকে বালি তুললে ব্রিজটা ভেঙে যাবে, ব্রিজের যে থামগুলো নষ্ট হয়ে যাবে, ব্রিজটাও কিন্তু ভঙ্গুর অবস্থায়, ব্রিজটাও ধসে পড়বে। আমি এক্ষুনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি। হাওড়া রামতা থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। বসন্তেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে এখনো স্বাভাবিকের নিচে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 15.2 ডিগ্রি, আগামীকাল 16 ডিগ্রি ছুঁতে পারে ভারত। শুক্র ও শনিবার 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে ভারত। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে একটু বাড়বে, সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাবে। তার ফলে এখন যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিক তাপমাত্রা, রাতের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একই রকম। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মূলত পরিষ্কার আকাশেই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতাতেও আগামী 2-3 দিনের মধ্যে আরও 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।